আসসালামু আলাইকুম। আজকে আমরা জব সলিউশনের একটি নতুন প্রশ্ন নিয়ে পড়াশোনা করব। আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য আমাদের জব সলিউশন খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখা যায় যে সামনে যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু রিপিট হয়ে থাকে। তাই প্রিভিয়াস যত প্রশ্ন হয়েছে, পরীক্ষা হয়েছে, সেগুলো যদি আমরা সমাধান করে ফেলি এবং পড়ে ফেলি তাহলে কিন্তু আমাদের সামনের পরীক্ষার জন্য আমরা উপকৃত হব। তো সেই উদ্দেশ্যে আপনাদের জন্য আমি 1 বাই 1 করে ভিডিও আনছি। আমার চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, গিয়ে দেখবেন। এবং সেখানে আমি আপনাদের জন্য এমনভাবে ভিডিও তৈরি করে দিচ্ছি যাতে করে আপনারা শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারেন। এছাড়াও টপিক বেসড ভিডিও আছে, চাইলে আপনারা সেগুলোও দেখতে পারেন। সো আমি আশা করবো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই ভিডিও আসবে তখনই দেখে আপনারা পড়ে ফেলতে পারবেন। সো আশা করবো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের পর আমরা শুরু করি। Which sentence is correct? Sentence correct হচ্ছে I felt his pulse. আচ্ছা, পালস কখনো দেখা যায় না, সো হবে না। পালস কখনো খুঁজে পাওয়া যায় না, তাই ফাউন্ড হবে না। পালসকে কখনো পরীক্ষা করা যায় না, তাই এক্সামিনড হবে না। পালসকে স্পর্শ করা যায়, মানে ফিল করা যায়। স্পর্শ না, ফিল করা যায়। সো এই জন্য ফেল্ট, আই ফেল্ট হিজ পালস। আই ফেল্ট হিজ পালস, এটা হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স। দ্য ওমেন ইজ ক্যারিং bundle of clothes. The woman is carrying bundle of clothes. The woman is carrying bundle of clothes. I have no interest in the matter. I have no interest in the matter. I have no interest in the matter. Which one is the singular? ক্যারিকুলাম, এটা হচ্ছে সিঙ্গুলার, আর এজেন্ডা, ক্রাইসিস, ব্যাকটেরিয়া এগুলো সব হচ্ছে প্লুরাল। একমাত্র ক্যারিকুলামই হচ্ছে আমাদের সিঙ্গুলার। CURRICULUM, ক্যারিকুলাম। এই ক্যারিকুলাম হচ্ছে আমাদের সিঙ্গুলার, কারিকুলাম হচ্ছে আমাদের সিঙ্গুলার। ফেমিনিন জেন্ডার, ডাক, DUCK, ডাক। ডাক হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার। ডাক, ফেমিনিন জেন্ডার। ডাক হচ্ছে ফেমিনিন জেন্ডার। I met a person whom I never saw earlier. I met a person whom I never saw earlier. I met a person whom, মানে আমি এমন একটা মানুষের সাথে দেখা হয়েছে যাকে, যে হুম মানে যাকে, যাকে আমি এর আগে কখনো দেখি নাই। সো যেহেতু পার্সন এবং মানুষের সাথে কখনো হুইচ দ্যাট বসে না, মানে ব্যক্তি বুঝলে কখনো হুইচ দ্যাট বসে না, কনফিউশন থাকে হু এবং হুমের মধ্যে, তখন আমাদের দেখতে হবে যে আমাদের যে মানে হু বসলে আমাদের হু এর পরেই হচ্ছে আমাদের ভার্ব বসে। যেহেতু হু আমরা মানে ব্ল্যাঙ্কস এর পরে আমরা একটা সাবজেক্ট পেয়েছি, ব্ল্যাঙ্কস এর পরে সাবজেক্ট থাকলে হুম বসে, আর ব্ল্যাঙ্কস এর পরে ডাইরেক্ট ভার্ব থাকলে হু বসে। সো এখানে ব্ল্যাঙ্কস এর পরে আমরা সাবজেক্ট পাচ্ছি, তাই হুম। আই মেট আ পার্সন হুম আই নেভার স আর্লিয়ার। আই মেট আ পার্সন হুম আই নেভার স আর্লিয়ার। There is a cow in the field. There is a cow in the field. She was absent because of her cold. She was absent because of her cold. She was absent because of her cold. I am badly in need of money. I am badly in need of money. I am badly in need of money. Maiden speech মানে হচ্ছে ফার্স্ট স্পিচ। মেইডেন স্পিচ মানে ফার্স্ট স্পিচ। মেইডেন স্পিচ মানে ফার্স্ট স্পিচ। দ্য ওয়ার্ড ডিলে ডেলি মিন্স ওয়েস্ট টাইম। দ্য ওয়ার্ড ডিলে ডেলি মিন্স ওয়েস্ট টাইম। দ্য ওয়ার্ড ডিলে ডেলি মিন্স ওয়েস্ট টাইম। কারেক্ট স্পেলিং হিউমারাস, HUMOROUS, হিউমারাস, HUMOROUS, হিউমারাস, HUMOROUS, হিউমারাস, এটা হচ্ছে কারেক্ট স্পেলিং। কাউন্টেবল নাউন, কোনটা কাউন্টেবল নাউন? মেনি বুকস, মানে মেনি দিয়ে মানে আমরা কতগুলো বই আছে আমরা গুনতে পারি। লাগেজকে গোনা যায় না, ফার্নিচারকে গোনা যায় না, সুগার গোনা যায় না। বুক মানে কয়টা বই আছে, মনে করেন এখানে একটা বই আছে, এখানে একটা বই আছে, এই কয়টা বই আছে এটাকে আমরা গুনতে পারি। কিন্তু ফার্নিচার মানে বেসিক্যালি এরকম না যে মনে করেন এটা একটা ফার্নিচার, এভাবে গোনা হয় না। মানে ফার্নিচারের ভিতরে যে উপাদানটা আছে সেগুলিকে আমরা গুনতে পারি, মানে ফার্নিচার যে উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটাকে আমরা গুনতে পারি।
ফার্নিচার মানে কাঠ দিয়ে, সাপোজ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে যে কোনো কাঠ, সেটা কি আমরা গুনতে পারতেছি যে কাঠের মধ্যে কি পরিমাণ কাঠ দেওয়া হয়েছে, গুনে গুনে সেটা বের করা যাচ্ছে? করা যাচ্ছে না। সুগার সেম, সুগারের দানা দানায় হয়ে পড়ে আছে, আমরা কি গুনতে পারবো কখনো সুগারের দানা? কখনো গুনতে পারবো না। লাগেজও ঠিক সেম একইভাবে। লাগেজের মানে বিষয়টা এমন না যে, কারণ লাগেজের ভিতরে তো আমার কি থাকে, লাগেজের ভিতরে বেসিক্যালি আমাদের বিভিন্ন জামা কাপড় বিভিন্ন বিষয় থাকে। এই এখন লাগেজটা এভাবে গুণা না যে কয়টা লাগেজ আছে, এরকম না। লাগেজটা যে উপাদানতে তৈরি হয়েছে, লাগেজটা সেটা কি গুণা যাচ্ছে? সেটা তো গুণা যাচ্ছে না, সেটা তো আমরা গুনতে পারতেছি না। কিন্তু বইকে আমরা গুনতে পারি। সো মেনি বুকস, এই জন্য কাউন্টেবল নাউন হচ্ছে আমাদের মেনি বুকস। আর তাছাড়া এমনি তো আমাদেরকে ডিটারমিনার দিয়ে দিয়েছে মেনি, আর আমরা জানি যে আমাদের কাউন্টেবল নাউনের পূর্বে মেনি ডিটারমিনার বসে। সো এটার বোঝার কোনো মানে সন্দেহই থাকে না যে মেনি বুকসটাই আমাদের কাউন্টেবল নাউন। Ilyas talked to her friend. Here, her is adverb. Ilyas talked to her friend. Ilyas talked to her friend, এখানে her হচ্ছে adverb. Ilyas talked to her friend. Ilyas talked to her friend, এখানে her হচ্ছে আমাদের adverb. The past participle of exciting is excited. The past participle of exciting is excited. The past participle of exciting is excited. Who, which, what are relative pronoun. Who, which, what are relative pronoun. Who, which, what are relative pronoun. What is the adjective of the adjective of the word heart? Heart এর adjective হবে heartening. Heart শব্দটির adjective heartening. Heart শব্দটির adjective heartening. Antonym of honorary মানে হচ্ছে গিয়ে অবৈতনিক, এর অ্যান্টোনিম হবে স্যালারাইট, মানে হচ্ছে বেতনভুক্ত। অনারারি এর অ্যান্টোনিম স্যালারাইট। অনারারি এর অ্যান্টোনিম স্যালারাইট। Who is the author for whom the bell tolls? Ernest Hemingway. Who is the author for whom the bell tolls? Ernest Hemingway. Who is the author for whom the bell tolls? Ernest Hemingway. This is a unique opportunity. যেহেতু ইউনিক, ইউর মতো উচ্চারণ হয়েছে, সো এখানে এ বসবে, মানে এখানে এ বসবে। This is a unique opportunity. This is a unique opportunity. প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ প্রাত যোগ আশ। প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ প্রাত বিসর্গ যোগ আশ। প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ প্রাত তারপর বিসর্গ যোগ আশ, প্রাতরাশ। সন্ধির প্রধান কাজ কি? সন্ধির প্রধান কাজ ধ্বনি পরিবর্তন। সন্ধির প্রধান কাজ ধ্বনি পরিবর্তন। সন্ধির প্রধান কাজ হচ্ছে ধ্বনির পরিবর্তন। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় কি? গুরুযোগ স্নেহ। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় কি? গুরুযোগ স্নেহ। গৌরব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি? গৌরব শব্দে প্রকৃতি প্রত্যয় কি? গুরু যোগ স্নেহ। রাজপুত্র কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ। রাজার পুত্র, রাজপুত্র। সো রাজপুত্র কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজপুত্র কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজার পুত্র, এই যে রাজার এই যে বয়সূন্যর, এটা মানে কি ষষ্ঠী বিভক্তি, সেই জন্য ষষ্ঠী তৎপুরুষ। রাজার পুত্র, রাজপুত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ভাটা শব্দের বিপরীত শব্দ জোয়ার। ভাটা শব্দের বিপরীত শব্দ জোয়ার। ভাটা শব্দের বিপরীত শব্দ জোয়ার। দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? এক কথার মানুষ। দৃঢ় সংকল্প কোন বাগধারার মধ্যে রয়েছে? দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? এক কথার মানুষ। দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? এক কথার মানুষ। কবুতর এর প্রতিশব্দ কোনটি? পারাবত। কবুতর এর প্রতিশব্দ কোনটি? পারাবত। কবুতর এর প্রতিশব্দ কোনটি? পারাবত। শুদ্ধ বানান ময়ের প্রথম ময়ের নিচে রস্যকার, দ্বিতীয় ময়ের নিচে দীর্ঘকার, দীর্ঘাউকার, এর পরবর্তী মূর্ধন্যস্বয়ের নিচে রস্যকার, উপরে রেফ। এটা হচ্ছে আমাদের সঠিক বানান। এটা আমরা বহুবার বহু প্রশ্নে পড়েছি।
দেশি শব্দ কুলা। কোনটি দেশি শব্দ? কুলা। দেশি শব্দ হচ্ছে কুলা। যে প্রবীণ নয় তাকে কি বলে? নবীন। যে প্রবীণ নয় তাকে কি বলে? নবীন। যে প্রবীণ নয় তাকে কি বলে? নবীন। বাংলা গীতি কবিতার জনক কে? বিহারীলাল চক্রবর্তী। বাংলা গীতি কবিতার জনক বিহারীলাল চক্রবর্তী। বাংলা গীতি কবিতার জনক বিহারীলাল চক্রবর্তী। বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। আমি যাহার নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি চরণটি কোন কবিতার? বিদ্রোহী। আমি যাহার নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি চরণটি কোন কবিতার? বিদ্রোহী। আমি যাহার নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি চরণটি কোন কবিতার? বিদ্রোহী। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার পঙ্কটিতে কান্তার শব্দের অর্থ কি? বনজঙ্গল। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার এই পঙ্কটিতে কান্তার শব্দের অর্থ কি? বনজঙ্গল। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার এই পঙ্কটিতে কান্তার শব্দের অর্থ কি? বনজঙ্গল। আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থের লেখককে? ডক্টর নীলিমা ইব্রাহিম। আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থের লেখককে? ডক্টর নীলিমা ইব্রাহিম। আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থের লেখককে? ডক্টর নীলিমা ইব্রাহিম। নিচের কোনটি একটি স্বরবর্ণ? এ। এ হচ্ছে স্বরবর্ণ, আর বাকি এগুলো তো ব্যঞ্জন বর্ণ, সেগুলো তো ব্যঞ্জন বর্ণ। বাংলা স্বরবর্ণ কয়টি? 11টি। বাংলা স্বরবর্ণ কয়টি? 11টি। মানব দেহে শব্দ উৎপন্ন করে ষড়যন্ত্র। মানব দেহে শব্দ উৎপন্ন করে ষড়যন্ত্র। মানব দেহে শব্দ উৎপন্ন করে ষড়যন্ত্র। সমাস কত প্রকার? সমাস হচ্ছে আমাদের 6 প্রকার, প্রধানত 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস ও অব্যয়ভাব সমাস। তবে বর্তমানে যে আমাদের নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই আছে সেটাকে 4 ভাগে বিভক্ত করে ফেলছে। যেগুলো আছে এখন দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ আর হচ্ছে বহুব্রীহি। বর্তমানে করে ফেলছে হচ্ছে দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ এবং বহুব্রীহি। সো এটা নিয়ে আসলে আমাদের এখন বর্তমানে একটু মানে ডিসকাশন আছে যে আমরা তাহলে কোনটাকে কারেক্ট ধরবো। কারণ অনেক সময় হয় কি, যখন প্রশ্নকর্তা প্রিভিয়াস, কারণ এত বছর আমাদের একটা বই চলেছে, অনেক সময় দেখা যায় যে প্রশ্নকর্তা প্রিভিয়াস বই থেকে প্রশ্ন করতেছে, আবার এমনও হতে পারে সে নতুন বই থেকে প্রশ্ন করতেছে। সো এটা আসলে প্রশ্নকর্তার উপর ডিপেন্ড করে যে সে আসলে কোন বই দেখে করতেছে এবং কোনটাকে কারেক্ট হিসেবে ধরবে। সো এরকম সিচুয়েশন হলে কখনো এরকম দেখা যায় যে দুটোকেই কারেক্ট হিসেবে ধরে নেয়, আবার এরকম দেখা যায় যে সে যে বইটা দেখে করছে সেটাকে কারেক্ট ধরে। সো এটা নিয়ে আসলে ডিসকাশন আছে যে আমরা আসলে এখন কি করতে পারি। সো দেখা যাক। সো চলেন আমরা বাকিগুলো পড়তে থাকি। আষাঢ়ে গল্প বলতে কি বোঝায়? গাঁজাখুরি গল্প। আষাঢ়ে গল্প বলতে কি বোঝায়? গাঁজাখুরি গল্প। আষাঢ়ে গল্প বলতে কি বোঝায়? গাঁজাখুরি গল্প। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি কত সালে কোথায় পেশ করেন? 1966 সালে লাহোরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি কত সালে কোথায় পেশ করেন? 1966 সালে লাহোরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি কত সালে কোথায় পেশ করেন? 1966 সালে লাহোরে। কনসার্ট ফর বাংলাদেশ কে আয়োজন করেন? জর্জ হ্যারিসন। কনসার্ট ফর বাংলাদেশ কে আয়োজন করেন? জর্জ হ্যারিসন। কনসার্ট ফর বাংলাদেশ কে আয়োজন করেন? জর্জ হ্যারিসন। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির বাংলাদেশের প্রযোজক কে? আচ্ছা, কোনোটি নয়। সো এখানে আমরা একটা মার্কস পেয়ে যাব। বাংলাদেশের দ্রুততম ইউনিকর্ন স্টার্টআপ কোনটি? নগদ। সরি, এখানে একটা মার্কস পাবো না, আমাদের ঘই অ্যান্সার করতে হবে, ভুল বলে ফেলেছি। মানে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির প্রযোজক এখানে কোনোটাই না, জাজ মাল্টিমিডিয়া না, ইমপ্রেস টেলিফিল্মও না, বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনও না। সো আমাদের একটু জেনে নিতে হবে এটার প্রশ্নের উত্তরটা। আপনারা যদি জানেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এটার উত্তরটা কি, যদি আপনারা জেনে থাকেন। সো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো সেটা যেহেতু আমাদের ক খ গতে কোনো জায়গায় নেই, তাই আমাদের ঘ হচ্ছে অ্যান্সার। যদি ক খ গর মধ্যে কোনো জায়গায় থাকতো তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যেত।
সো মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির বাংলাদেশের প্রযোজক কে? অ্যান্সারটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। বাংলাদেশের দ্রুততম ইউনিকর্ন স্টার্টআপ কোনটি? নগদ। বাংলাদেশের দ্রুততম ইউনিকর্ন স্টার্টআপ কোনটি? নগদ। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? নাটোর। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? নাটোর। সরকারি কর্মচারী সার্বজনীন পেনশন ব্যবস্থায় কোন স্কিমে অংশগ্রহণ করতে পারছেন? তা হচ্ছে এটা কোনোটাই না, মানে আমাদের অ্যান্সার হবে ঘ আর কি। সরকারি কর্মচারী সর্বজনীন পেনশন ব্যবস্থায় কোন স্কিমে অংশগ্রহণ করতে পারছেন, এটার অ্যান্সারটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এখানে অ্যান্সারটা নেই, এই জন্য আমাদের ঘ হয়েছে অ্যান্সার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মিনিবাস চলাকালে কত টাকা টোল দিতে হয়? 160 টাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মিনিবাস চলাকালে কত টাকা টোল দিতে হয়? 160 টাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মিনিবাস চলাকালে কত টাকা টোল দিতে হয়? 160 টাকা। মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছেন? বাবর। মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছেন? বাবর। মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছেন? বাবর। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। বাংলাদেশে কত বছর পরপর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? 10 বছর পরপর। বাংলাদেশে কত বছর পরপর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? 10 বছর পরপর। বাংলাদেশের অর্থ বছর কোন তারিখে সমাপ্ত হয়? 30 জুন। বাংলাদেশের অর্থ বছর কোন তারিখে সমাপ্ত হয়? 30 জুন। বাংলাদেশের অর্থ বছর কোন তারিখে সমাপ্ত হয়? 30 জুন। বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশের কততম প্রধান বিচারপতি? 24তম। বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশের কততম প্রধান বিচারপতি? 24তম। বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশের কততম প্রধান বিচারপতি? 24তম। ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই। ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই, সেই জন্য আমাদের অ্যান্সার ঘ। লিওনেল মেসি তার ক্যারিয়ারের কতটি শিরোপা জিতেছেন? 44টি। এখন পর্যন্ত, মানে এই প্রশ্নটি যখন হয়েছিল তখন পর্যন্ত 44টি। পরবর্তীতে আরো অর্জন করলে তখন যুক্ত হতে থাকবে। তো লিওনেল মেসি তার ক্যারিয়ারে কতটি শিরোপা জিতেছেন? এখন পর্যন্ত 44টি। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO প্রতিষ্ঠিত হয় কত সালে? 1964 সালে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO প্রতিষ্ঠিত হয় কত সালে? 1964 সালে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO প্রতিষ্ঠিত হয় কত সালে? 1964 সালে। বর্তমানে কিন্তু আমাদের প্রাইমারি এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এই ফিলিস্তিন আর আমাদের ইসরায়েলের বিষয় নিয়ে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? পঞ্চগড়। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? পঞ্চগড়। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? পঞ্চগড়। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? 8টি। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? 8টি। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র। দেশে ইউরিয়া সারের চাহিদা কত? 26 লক্ষ টন। দেশে ইউরিয়া সারের চাহিদা কত? 26 লক্ষ টন। দেশে ইউরিয়া সারের চাহিদা কত? 26 লক্ষ টন। এরপর হচ্ছে আমরা ম্যাথ হচ্ছে আমরা আলাদা দেখব। সো তার মানে আমাদের এখানে ভিডিওটা শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করবো আপনারা যারা আজকে ভিডিওটি দেখতে এসেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে যখনই আমাদের কোনো সলিউশন আসবে আপনারা ভিডিও দেখে যাতে পড়াটা পড়ে নিতে পারেন। তো আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন।